রেয়ারেস্ট অফ দ্য রেয়ার এই শব্দটার সাথে আমরা আজকে সবাই পরিচিত। কি কারণে? কারণ আরজি করের যে ঘটনাটা ঘটেছিল তিলোত্তমার সহিত, তিলোত্তমার সাথে, যে তিলোত্তমা এই মুহূর্তে পৃথিবীতেই নেই। কেন নেই এখন কারোর অজানা নেই। এবার আমরা সেই মুহূর্তে বিচারকের রায় শুনে স্তম্ভিত, বাকরুদ্ধ এবং যার পর নাই ভীষণ রাগ ক্ষোভ মনের মধ্যে চেপেছিলাম। কিন্তু সাথে সাথে এইটা বুঝেছিলাম তখনই বিচারক সেই রায়টাই দেবে যেই তথ্যগুলো তার সামনেই উপস্থাপন হবে দুই পক্ষ থেকে। তা সেই জায়গায় দাঁড়িয়ে উনার কাছে যা যা তথ্য উঠে এসছিল বা যা যা প্রমাণ, প্রুফ, তারপরে এই সমস্তই, সেখান থেকে তিনি এই কথাটা বলতে বাধ্য হয়েছেন, রেয়ারেস্ট অফ দ্য রেয়ার, মানে দুর্লভ, মানে যেটা ভাবা যায় না তার মধ্যে তিলোত্তমার কেসটা পড়ে না। আপনারা ভাবতে পাচ্ছেন? মানে এরপর আপনাদের আরো ভয়ঙ্কর কিছু বোঝার, দেখার জন্য তৈরি থাকতে হবে। মানে এইটাকে রেয়ারেস্ট অফ দ্য রেয়ারের মধ্যে পড়েনি। আরজি করে তিলোত্তমার মৃত্যু মনে পড়ে কামদুনিতে বিভৎস বিভৎস সেই মৃত্যু আরো যন্ত্রণাদায়ক। কিছু দুপায়ের জন্তু আকণ্ঠ নেশা করে চার পায়ের জন্তু হয়ে তারাই ছিঁড়ে টুকরো টুকরো করে দিয়েছিল, মানে দুটো পা ছিঁড়ে দেয় যেমন। আর তাকেও ছাপিয়ে গেছিল তিলোত্তমা। কিন্তু আমরা এই রেয়ারেস্ট অফ দ্য রেয়ার এটার সাথে পরিচিতি লাভ করলাম। স্ট্রক অপওয়ার্ড, মানে অনেক কিছু আমরা চলতি কথায় পাই না, এই যে এইটা পেয়েছি। আজকে কেন এগুলো বলছি? আমাদের ওয়াইটিতে অনেক কিছু দেখলাম, অনেক কিছু, মন্দিরা সোমনাথ, ক্যাথা বাচ্চার বাবা, এখন ডাকাটারি, আক্রমণাত্মক পরিবারের ভাই দিদির সাথে, সেখানে মা দিদির পক্ষ, আর অবশ্যই করে থানায় জিডি করেছে, সেটা রনের ভিডিও থেকে জানলাম। সেখানে আমরা দেখলাম রনের পুরো ঘটনাটাই দেখলাম তার চ্যানেল থেকে। সেখানে তার মা পরিষ্কার বলে দিয়েছে যে দিদির সাথেই আছে, এবং এখন জানি না কি হবে। রনও একটা ফেস ভ্যালু আছে, একটা ভাইরাল ফেস, তারপরেও এইরকম পারিবারিক কেচ্ছাই বলবো সোশ্যাল মিডিয়ায় আনা, দেখো কে দোষ করেছে, কে কম কে বেশি, সেটা এই মুহূর্তে কেউ দেখবে না। মানে বহু চর্চিত একটা বিষয় হয়ে গেল। কে বলছিল ওয়াইটিতে কন্টেন্ট নেই? এই তো একটা দারুণ কন্টেন্ট পেয়ে গেলাম আমরা। দিনে 3-4টে ভিডিও অনায়াসে হয়ে যেতে পারে, তাই না? কেউ রনর পক্ষে, কেউ রনের দিদির পক্ষে, কেউ প্রীতির পক্ষে মানে রনের পক্ষে, কেউ রনের দিদি মায়ের পক্ষে, এরকম চলতেই থাকবে। উৎপত্তি স্থল এইটা অবশ্যই করে জানতে হবে। তা মোটামুটি জানতে পারলাম যে ওদের এই যে চাপা আগুনটা আজকে না, এটা বহু দিন ধরে চলছে। আর সেটার বহিঃপ্রকাশ আমরা দেখেছি। প্রীতি বাপের বাড়ি চলে গেছে, তার দুঃখ, তার এই যে বিয়ে, আমরা সবাই ভেবেছিলাম হয়তো ডিভোর্স হচ্ছে, এইরকম অনেক ঘটনা সেখান থেকে আজকে দেখতে পেলাম। এবং দোষ গুণ বিচার এই মুহূর্তেই আমরা করতে পারবো না, আগামী দিন হয়তো উঠে আসবে। পুলিশি আয়ত্তার মধ্যে চলে এসছে। জখম হয়েছে রন, বোঝাই যাচ্ছে, কিন্তু এই মুহূর্তেই বলা যাবে না যে রনের কোনো দোষ নেই, বলা যাবে না রনের দিদির কোনো দোষ নেই। সেখানে আমরা দেখেছি হাতাপাই হচ্ছে দিদি আর ভাইয়ের মধ্যে, মানে সেটা সেই সময়েও আমি তো এটাই অবাক হয়ে যাই যে সেই সময়েও রন কিন্তু ক্যামেরাবন্দি করেছে পুরো ব্যাপারটা। মানে তার মাথাতে আছে যে আজকে যা কিছুই ঘটবে আমি ক্যামেরাবন্দি করব, পুরো পরিষ্কার এটা। যাই হোক, তার দিদি অতটা সড়গড় না, তবে তার দিদিরও ফেস ভ্যালু এবার থেকে হয়ে যাবে, কারণ রনের দিদি আর প্রীতি যেখানে রয়েছে ব্যাপারটা হবে। লাইবাহিনী ননদিনী সেও বলেছে, সেও মুখ খুলবে, আশা রাখি খুলবে, কারণ সে বলেছে এরকম একটা কমিউনিটি পোস্টে। তা রেয়ারেস্ট অফ দ্য রেয়ার এই কথাটা এই কারণেই এলো যে সব কিছুকে এই মুহূর্তে সব কিছুকে ছাপিয়ে রন আর রনের দিদির এই যে হাতাপাই, এই যে তাদের পারিবারিক যে কোন্দল, পারিবারিক কেচ্ছাই বলবো, এইটা সম্মুখে চলে এলো। আর সেটা এলো ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে। চিন্তা করতে পারছেন? প্রত্যেকটা ক্রিয়েটার এখন রন আর রনের দিদি, এদের দুজনের ভিডিও ক্লিপ, ভিডিও দিতে ব্যস্ত, ইনক্লুড মি। তাই বলছি যে আরও অনেক কিছু যেগুলো আপনারা কল্পনাতেই আনছেন না, এইরকম দেখার জন্য আপনারা তৈরি থাকুন। আমরা সত্যি করে এই যে কিছু মানুষ বলে না, যেমন
পায়েল বাসুর কথাই বলছি। পায়েল বাসু প্রতিনিয়ত বলে যাচ্ছে, দেখো পায়েল বাসু তুমি বলছো ক্লিন চিট পেলো, কি যে দালাল বলেছে সীমাকে যে এরা একত্রিত হতোই না। তুমি এইগুলোই ছাড়ো না, তুমি আমাকে এইভাবেই বলো এত দূর আসছো কেন? আজকে আমাদের পারিবারিক কোনো অশান্তি দাম্পত্য জীবনে যদি হয়ে থাকে, আমরা থার্ড পার্সনকে অ্যালাউ করবো না। সে আসতেই পারে, সে একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, তারও ভিউজ, তারপরে কি বলবো, সাবজেক্ট ভুকা থাকতেই পারে, এরকম অনেকেরই থাকে, তারা চলে যায়। সেই জায়গায় দাঁড়িয়ে একটা খুব সহজেই আমরা বলেছি যে এদের মিলটা হলো না সীমার জন্য, আমি নাম করেই বলছি। আর ওইদিকে দালাল এতদিন পর এসে বলল যে কিমা বলে সে যে কিমার কোনো দরকারই নেই, মানে এদের ভাঙার পিছনে কিমার কোনো দায়িত্বই ছিল না, এরা না ঝুললো না ভাঙলো। সেটা তুমি বলছো ক্লিন চিট, অবশ্যই করেই। আজকে যখন দালাল অন্ধ হয়ে ক্যাথাকে সাপোর্ট করতো তখন খুব ভালো ছিল, আমরা যে ভুলগুলো দেখতাম সেগুলো কিন্তু দালালও দেখতো, কিন্তু দালাল তখন বলতো না। আর আজকে দালাল বুঝতে পারছে যে মুখ খুলে যে সারা ওয়াইটির মানুষ তার এগেনস্টে চলে গেছে, যারা ওই ক্যাথাকে অন্ধ সাপোর্ট করে, তারাই, সবাই বলতে তারাই। তারা এখন ভাবছে পরিকল্পিতভাবে আর কিচ্ছু পেল না। তারা বলছে ও তো ক্যারেক্টারলেস, ও তো হেক্স চ্যাট করেছে, ও তো পরপুরুষের সাথে থাকে, আমরা তো মেনে নিয়েছি। তারপরে তার এগেনস্টে কথা বলা মানে তার ব্যবসায় ক্ষতি সাধন করা, তার ব্যবসা উন্নতি হচ্ছে সেটা ক্ষতি। এরা সত্যি করেই আমি মনে করি এইরকম অন্ধ সাপোর্টার তারা নিজেদের জীবনে সত্যি ন্যায় অন্যায় ঠিক ভুল সত্য মৃত্যু বিচার করার ক্ষমতাটা আছে তো? হ্যাঁ, যেখানে একটা ভিডিও করেছিল তার চ্যানেলে স্ট্রাইক পড়ার পর যে আমি ল্যাটাদীপ্ত সরকারের সাথে কোনো রকম সম্পর্ক রাখবো না, আর অবশ্যই করে আমি ডিভোর্স দেবো না। যেই ডিভোর্সের জন্য এখন দেখছি অনেকেই বলছে ডিভোর্স দিয়ে দাও, ডিভোর্স দিয়ে তুমি করো। আমার কাছে অবাক লাগছে সত্যি করেই না, মানে যেন তেন প্রকারে আমি ক্লিন। আমি বলেছি, আমি এর উত্তর দিয়েছি, আমি বোঝাতে পেরেছি, আমি সব করেছি, আমিত্বতে ভোগে, সেটা অন্য বিষয়। চলে আসি কন্টেন্টের বিষয়। তাহলে ডিভোর্সও দেবে না বলেছে ছেলের বাবাকে, আর ল্যাটাদীপ্ত সরকারের সাথে কোনো সম্পর্ক রাখবে না। আর এইটাই সেই ওই যে বললাম অতিমারির মতন ছেয়ে গেল, সবাই বলল ওরে বাবা বিশাল সতী হয়ে গেছে ও, এরম সতী আমরা আগে দেখিনি, তাই না? তারপরে কি হলো, তারপরে আমরা পুরো বুঝতে পারছিলাম। সেই সময়েও দালাল কিন্তু কোনো কথা বলেনি। দালাল যখন বলা আরম্ভ করলো তখন হয়ে গেল ও ওই ক্যাথার যারা দালালি, এখন নিত্য নতুন সব দালাল, প্রধান দালাল, মেজ দালাল, ছোট দালাল, বড় দালাল এরকম আছে তো, তখন তাদের চোখে এই দালাল হয়ে গেল একদম ঘোরতর শত্রু। হ্যাঁ, একটা চক্রান্ত চলছে, লেলো বুড়ি বলছে যেমন, হ্যাঁ চক্রান্ত চলছে, দুই দিকেই বজায় আছে আর কি, লেলো তো এরকম করে, হ্যাঁ ওই জন্যে। তা এখন শুধু দালালও না, এখন চুনা বললেও চুনাকেও এইরকম কথার সম্মুখীন হতে হচ্ছে, এইরকম ওই হুতিমুতি এসে বলে যাচ্ছে। আর পায়েলকে বলবো, পায়েল এই একটার পর একটা প্রশ্ন না করে নিজেকে তুমি প্রশ্ন করো। আমি যেটা বলছি সেটা একদম খাঁটি, যেটা জানি সেটা বলছি, যে এই যে ছেলের বাবা কিন্তু চেষ্টা চালিয়েছিল অফ ক্যামেরা অন ক্যামেরা, ওই তরফ থেকে এমন একটা প্রস্তাব দেওয়া হয়েছিল যেটা কেউ মানবে না, কেউ মানবে না। সেই প্রস্তাবটা যদি তার দাদাকেও দেওয়া হয় আমার মনে হয় না তার দাদাও মানবে। তার দাদা না মানার পিছনে কারণ হচ্ছে, আমি লাইফের কথা বলছি, সে খুব রোজগারে না, বেরোজগারেই বলতে হবে। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে সেইখানে মিল হওয়ার একটা বিশাল একটা কি বলবো পথ ছিল। জলপাইগুড়ির ওরা যাদের কাকু কাকিমা ডাকে তারা ইন্ডিভিজুয়ালি দুজনের বাড়িতে গিয়ে মিল করানোর চেষ্টা করেছিল। এছাড়া তো অবশ্যই করে ভিউয়ার্সরা বলেছিল, আমি জানি একজন আইনি পদে রয়েছে তার মিসেস করার চেষ্টা করেছিল। সেই সময় হয়নি, তখন কিন্তু কেউ ঢোকেনি, তখন এইভাবে সীমা ঢোকেনি। অতএব ওদের ফাটল ধরার পিছনে ওরাই আছে, ওরাই এই ফাটলটা মেরামত করবে না, এর পিছনে ওরাই আছে। এটা বারংবার বলে তুমি কি বোঝাবার চেষ্টা করছো আমি জানি না। আর রিলসের গান তুমি আগে নিজে বলো, তুমি ছাড়ো রিলসের গান, সেটা কোইন্সিডেন্ট হতেই পারে, মিরাক্কেল হতেই পারে, কিন্তু আমরা যেটা সাদা চোখে দেখছি তুমিও দেখছো, সেইটাকে কেন সযত্নে এড়িয়ে যাচ্ছ? আমি পায়েল বাসুকে বলছি, কেন এড়িয়ে যাচ্ছ? কেন এসে ক্লিন চিট কে দিয়েছে ছাড়ো না। এরকম দালালও তো বলেছিল তোর এরকম সদবা থাকার থেকে বিধবা থাকা ভালো, এরকম স্বামী থাকাচ্ছে। এইটা একটা সদবা মহিলাকে বলছে, সে কি করে মেনে নিল? দালাল বলেছে তুই শ্বশুর বাড়ি কখনো যাবি না, তাহলে কিন্তু আমার সাথে তোর সম্পর্ক থাকবে না।
সম্পর্ক এমনিতেও নেই অমনিতেও নেই, শ্বশুরবাড়ি যাবে না এটাও ধনুর্ভাঙা ফোন করেছিল ক্যাথা, আর এদিক থেকে এরাও চেষ্টা করে এরাও হাল ছেড়ে দিয়েছিল, কারণ এরা বুঝেই গেছিল ও আসার জন্য বেরিয়ে যায়নি, ও গেছে ফিরবে না বলে, এটা ক্যাথাও বলেছে। তো তুমি এটাকে এরকম ঘোর প্যাচ করে নিচ্ছ কেন? আমি পায়েল বাসুকে বলছি, তুমি যেগুলো দেখতে পাচ্ছ সেগুলো বলো। এখন অনেক জল বয়ে গেছে ইছামতি দিয়ে, গঙ্গা দিয়ে, তা এখন তো কিছু করার নেই। কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের এইরকমই রূপ, আজকে যেটা দেখবে সেটা বলবে, কালকে যেটা দেখবে আবার নতুন করে সেটা বলবে, এবং যেটা বলছে সেটা যে বলছে তার দায়িত্বে বলছে, কিন্তু যে বলছে সে কার এগেনস্টে বলছে সেটাও দেখতে হবে। আমি বলেছি না, যখন দালাল তো খুব কাছাকাছি ছিল ক্যাথার, সেই সময় ক্যাথার সমস্ত ক্যারেক্টার সার্টিফিকেটের সইটা দালাল দিত, তারপর সেটা মানে কি বলবো, প্রত্যক্ষভাবে সব জায়গায় সাবমিট করা যেত, আমি বলেছি তাহলে এটা ঠিক আছে। সে যখন বলছে যে ওরা দুজনেই মিলমিশ করবে না, এটা ও বুঝতে পেরেছিল, আমাদের কথা ছিল সেটাই। এখানে সীমা গিয়ে কিছু অতিরিক্ত কিছু করতে পারিনি। হ্যাঁ করেছে, ওই খিস্তি দিয়েছে, ওই রিকভারির পর করেছে, পিকনিক করেছে, আনন্দ করেছে, বারবার গেছে, বারবার মানে যতবার যেতে হয়েছে ততবার গেছে, গিয়ে ওদের সাথে ক্যামেরাবন্দি হয়েছে, এর থেকে বেশি কিছু করেনি। যদি মিল করার থাকতো ক্যাথার দিক থেকে, তাহলে কেউ গিয়ে ওখানে নাক গলাতে পারতো না। পরিষ্কার হিসেব। এই যে অন্যের কোটে বল দেওয়া, অন্যের কাঁধে বন্দুক রাখা, অন্যের ঘাড়ে দোষ চাপানো, এইখানেই হয়। অতএব আমি পরিষ্কার করলাম। আর এই রিলসের গান তুমি যে বললাম ভিডিও কেন না দেখে তুমি কথা বলো, আমি সবসময় ওই ঝিমির গানের রিলসটা আমি আবার করি, আর এখন ট্রেন্ডিং গান সবাই করতে পারে। এইখান দিয়ে তুমি কি ধরলে? গাড়ির বিষয়টা বলো, গাড়ির বিষয়টা তো সুন্দর করে বলে দিলাম, কিন্তু দেখো তুমিও জানো এই বুলেট কাণ্ড, তাও তুমি ঠোঁটে আঙুল দিয়ে থাকবে, তুমি এই বিষয়ে কোনো বক্তব্য রাখবে না। তাহলে বলো, তুমি আগে এইগুলো বলো, তারপর অন্য বিষয় অবশ্যই করে আসি। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আমার পরিবারের সবাই ভালো এবং সুস্থ আছো, আমিও বেশ ভালো আছি। তা আজকের যে পরিস্থিতি ওয়াইটিতে, আবার নতুন করে একটা সবাই আমরা কন্টেন্ট পেলাম, তাই না? এখন সবাই এখন বহু চর্চিত রন, প্রীতি, আর অবশ্যই করে রনের পরিবার। তবে রনের জন্যে আমার মনে হয় খুব ক্রিটিক্যাল একটা সিচুয়েশনের উপর দিয়ে যেতে হবে, কারণ রনের মা বাবা মনে হচ্ছে মেয়ের পক্ষেই আছে। দেখা যাক। দেখো, প্রথমেই তো কিছু বলা যায় না, যেমন আমরা বুঝতে আমার সময় লেগেছিল, সবাই ওই রাতের 5 মিনিটের একটা লাইভ করেছিল ছেলের বাবা, সেই সময় কিন্তু মানুষ কিন্তু দিশাহারা হয়ে গেছিল যে ক্যাথা কবে কি বলবে, ক্যাথার লাইভ কবে আসবে, ক্যাথার বক্তব্য কবে আসবে, ক্যাথার ভিডিও কবে পাবো। তারপর আমরা পরিষ্কার হয়ে গেছি। সেইখান থেকে যদি তুমি আরম্ভ করো, আমি পায়েল বাসুকে বলছি, তখনই তুমি অনেক কিছু, তোমার ধোঁয়াশা যে আছে না, কেটে যাবে। একটা মা সন্তান ছেড়ে এইরকম একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে সে চলে গেছে, সন্তান নিতে পারেনি ধরো, বা নেয়নি, বা নিতে দেয়নি, যে কোনো ইস্যুতেই বলো, সে কিন্তু তার আনন্দ, তার সাইকেল বের করে রিলস করা, যখন তাকে আমি দেখলাম একটা মোবাইল পেয়ে, সেটাও তারই মোবাইল বলেছিল, আমার মায়ের মোবাইল। অনেক মিথ্যাচারিতা আছে জানো তো, এত চোখ কান বন্ধ করে কাউকে অন্ধ সাপোর্ট করো না, চোখ খোলো। আর সেই জায়গায় দাঁড়িয়ে ভুল দেখলে তো বলবোই, সে যে কেউ হোক, তা সেইখানে দাঁড়িয়ে আমি বলবো, হাতে নেল পালিশ, আর রীতিমতন তাকে ভীষণ ফ্রেশ লাগছিল। একটা মা সন্তান, দুগ্ধপোষ্য শিশু, মানে মায়ের দুধ খায়, সেই সন্তান মায়ের কাছে নেই, বুঝতে পারছো কি সিচুয়েশন মায়ের? কিন্তু মাকে দেখলে কি বুঝতে পেরেছো? এখন যুক্তি তর্কের খাতিরে বলবে না মায়ের, একদম না। আজকের দিন পর্যন্ত ওদের পরিবারে ভুল করেও কৃষাণু নাম আনিনি, এই ঢং করে আনি। আমি তো হ্যাঁ, আমার ছেলের তো বউ তুমি, মানে আমি শুধু ভাবি যে নিজেদের দোষ ঢাকতে, সবই বুঝতে পারি ও অসুস্থ মোটেই ছিল না, এইগুলো বলো, এই যে আসো কমেন্ট বক্সে আসো, অবশ্যই করে ওয়েলকাম, কিন্তু ওই ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলো না, একদম পরিষ্কার কথা পরিষ্কারভাবে বলো। তুমি যা যা বলতে জানতে চেয়েছো আমি উত্তর দিয়েছি, কিন্তু আমি তোমার কাছে বলছি পরিষ্কারভাবে বলো তো, একদম কেউ নেই তোমার চারিদিকে, তুমি চোখ বন্ধ করে সত্যি করে বলো, যেটা আমরা সবাই দেখতে পাচ্ছি, তুমি কেন দেখতে পাচ্ছ না? যে ও এখনো বাচ্চা নিয়ে তো কোনো পরিকল্পনা নেই, সে তুমিও বুঝতে পারছো। এতদিনে বাচ্চা অনেক বড় হয়ে যেত মায়ের কাছে এসে, যখন আমরা শুনেছিলাম বাচ্চা অন দা ওয়ে, তুমিও জানো। আর আমরা চাই মনে প্রাণী, বিশ্বাস করো, শিশুটাকে মাও দেখতে পাক। এমন অপরাধ করে অপরাধী এর থেকেও আছে, তাও মা
সন্তান দেখতে পায়, কিন্তু তার তো দেখার ইচ্ছা নেই, তাই না? এটা তো বুঝতে পারো যে তার দেখার ইচ্ছা নেই। তা সেই জায়গায় দাঁড়িয়ে আমি চাই যে পৃথিবীতে যদি মা বেঁচে থাকে, আমার সীমার কথা মনে পড়ছে, ডোন্ট মাইন্ড সীমা মনে হয় একটা লাইভে বলেছিল যে আমার খুব ইচ্ছা করে যারা আমাকে ফেলে গেছিল তাদের দেখতে। সে কিন্তু জ্ঞান হওয়ার পর যারা তাকে মানুষ করছে তাদেরই দেখেছে, কিন্তু তার মনে এখনো সেটা আসে যে যারা আমাকে ফেলে গেছিল তাদের দেখতে আমার খুব ইচ্ছে করে। কারা তারা? বুঝতে পেরেছ? যদি না আমি ভুল হয়ে থাকি সীমা। সেই জায়গায় পৃথিবীতে বেঁচে আছে মা, সন্তান তার উপস্থিতি বুঝতেই পারছে না। এইটা যে কত কষ্টকর নিশ্চয়ই তুমি বুঝতে পারছো। কিন্তু মা বিড়াল ছানা নিয়ে দুধের স্বাদ ঘোলে মেটাচ্ছে, আর আমাদের গ্যাটিস দিতে বলছে আমি যা দেখাচ্ছি দেখতে তোমরা বাধ্য, আমি যতই ভুল করি আমি যেটা বলবো সেটা শুনতে তোমরা বাধ্য। ওই বাধ্যবাধকতায় আমি তো নেই, যেটা দেখবো সেটা বলবো। নোংরামি তো অবশ্যই করছে, মানুষকে বোঝাচ্ছে এক আর নিজে করছে এক। আর সবচেয়ে বড় কথা, এই যে দালাল ওই যে লোকনাথ বাবার ধামে গেছিল দুটো আইসক্রিম থেকে আমরা সব বুঝতে পারছি, কোনটা অটোয় যাওয়া, কোনটা টোটোয় যাওয়া, কোনটা বাইকে যাওয়া, কোনটা বাসে যাওয়া, সব বুঝতে পারি। তাও বেশি বোঝাতে এলে মুশকিল হয়ে যায়। এটা তো বোঝো। আজকে বিশ্বাস করো, বাচ্চার বাবা বাচ্চার মায়ের জন্য আমার কষ্ট হয় না, বাচ্চাটার জন্য কষ্ট হয়। আর আমার মতন অনেক মানুষের বাচ্চাটার জন্য কষ্ট হচ্ছে। বাচ্চাটা অসুখে নেই, দুঃখে নেই, কিন্তু মা তো বেঁচে আছে, তাই না? বাচ্চাটা যেখানে আছে একেবারে নির্ভেজাল বলে, নির্ভেজাল ভালোবাসা পাচ্ছে। ঠাম্মি আর যাই করুক, টাইমলি খাওয়ানো, চান করানো, সমস্ত কিছু, ড্রয়িং দেখা, তার পড়া কিভাবে কমপ্লিট হলো, তার মধ্যেও মানুষ খুঁজছে ঠাম্মি ওকে কম ভালোবাসছে, ঠাম্মি ওকে অন্ধকার ঘরে আটকে রেখেছে, যেগুলো এক গলা গঙ্গা জলে দাঁড়িয়ে বিশ্বাস করাতে পারবে না কাউকে। মাকে ঠিক হতে হবে। মা তো সন্তান নেবেই, কিন্তু মায়ের এই দ্বিচারিতা নোংরামোর জন্য মাকে কিন্তু শুনতেও হবে সন্তান বড় হলে। হাজার করেও পরিষ্কার ভাষায় বলে যাচ্ছি, এখনো আমার ছেলে বলে ব্ল্যাক বেল্ট আমার ছেলে পায়নি, বেশ কাছাকাছি গেছিল, দোষ দেয়। আমি মাধ্যমিক বা এইচএস বোধহয় চলছিল, সেটাও তো পড়ছিলাম, তুমি ওই ইয়েটা কি বলে ওইটাকে টুর্নামেন্টটা কেন নিতে দাওনি, ব্ল্যাক বেল্টটা পেতাম। অভিযোগের শেষ নেই। তারপরে যদি এই রকম সন্তান, যে মা চলে গেছে, সেই মাকে তো শুনতেই হবে। তাই তো বললাম 19 থেকে 20 হলেই বলে তুমি আমাকে তো এটা করাওনি, তোমার জন্য তো এটা হলো না। তাহলে আর কৃষ্ণর মাকে তো শুনতেই হবে, শুনতে হবে না? কেন? সবাই রয়েছি, তুমি নেই কেন? হতেই পারে শ্বশুরবাড়িতে স্বামী স্ত্রী বনিবনা, শ্বশুরবাড়ির অন্যান্য লোকের সাথে বনিবনা নাই হতে পারে, কিন্তু চলে যাব, চলে যাওয়ার কারণ এক, আর দেখাচ্ছে বোঝাচ্ছে আর এক, এটা তো মানতে পারবো না ভাই। পায়েল বসু, তোমাকে বললাম ঠান্ডা মাথায় এইগুলো চিন্তা করো, কে ক্লিন চিট দিচ্ছে, কে দিচ্ছে না, কে ক্লিন চিট দেওয়াতে মানুষ ক্লিন, এইগুলো বাচ্চাবেলার মতন হয়ে যাচ্ছে। বাচ্চাবেলা খেলি আমরা সেরকম। এইটা দিতেই বা সাহস পাচ্ছে কেন বলো তো? দালালি বলেছিল তোর এইরকম থাকাচ্ছে তোর বিধবা থাকা ভালো। সেই দিন যদি বলতো এই অধিকার তোমাকে দিইনি, তাহলে সাহস পেত না, বুঝলে? আর ওই দিক থেকেও সেও যদি বলতো আমাদের ঠিক মিলমিশ হয়ে যাবে, আমাদের পারিবারিক অশান্তি, দাম্পত্য জীবনের অশান্তি, কারণ নাক মাথা গলানো আমরা পছন্দ করছি না, কেউ যেতই না, বুঝলে? শাকের কড়াতে আছে জানো তো, যেতে কাটে আসতে কাটে, এই হচ্ছে এই ব্যাপারটা। এখন অন্যের কোর্টে বল দেয়া, অন্য মানুষের উপর দোষ দিয়ে নিজেরা একদম সাফ সুতরা থাকতে চাইছে, সেটা হয়। প্রচুর চেষ্টা হয়েছে অফলাইন অনলাইন, আসবে না, ও ডিটারমাইন্ড ছিল। কেন আসবে না তুমিও জানো, তুমিও বোঝো, না আসার কারণ আরও পরিলক্ষিত হচ্ছে। সে তোমরা যদি মনে করো না আমরা দেখবো না, তো দেখো না, আমরা দেখছি, আমরা বলবো বলেই তো দিয়েছে। আমরা তো সব জেনে ওরা হাতটা শক্ত করে ধরেছি, আর দেখেছো, হ্যাঁ, যেই একজন চুনাও বলছে তখন সব খেপে যাচ্ছে, নাকি পরিলক্ষিত মানে পরিকল্পনা করছে একদম ষড়যন্ত্র, মাকে হারাতে হবে। কেন?
আমার পয়সা, আমার ব্যবসা, আমার ভাইরাল ফেস, আমার ক্যামেরা, আমি লাইভ করব, আমি বিক্রি বাট্টা করবো, কে কটা কমাতে পারে? তারপরে তো এখন সৌভিকও নিচ্ছে তার মায়ের জন্যে, একের জায়গায় 2 নেবে, 2-এর জায়গায় আরো বেশি করে নেবে। এটা তো কম্পিটিশন, জোর কদমে আরো মেয়েটাকে এগিয়ে নিয়ে যাওয়ার একটা কি বলবো, চুনতি। ওইটাই হচ্ছে কথা, কার গাড়ির সাথে কার গাড়ির রং মিলল বলো সত্যি করে। যে বাইকটা ফোকলারই ছিল, ওই তো বলেই দিল। পর্দা ফাঁস হবে কি করে? পর্দা আমার একদম মোটা। তুমি বোঝোনি সেদিন লাইভে 3টে গলার চিক নিয়ে কথা বলছিল, নাকি বুঝতেই পারোনি? কি অদ্ভুত না? দেখো, একই জিনিস সবাই বুঝতে পারছে, তোমাদের মতন যারা বুঝবে না ঠিক করেছো তারাই শুধু বুঝতে পারছো না। সমস্ত মানে ছোটোখাটো জিনিসগুলো আমরা বুঝতে পারছি। ঘরে অন্য মানুষের উপস্থিতি, বলবে ও তো অ্যাসিস্ট্যান্ট ছিল। সত্যি না, এমন অ্যাসিস্ট্যান্ট দেখানোও যাচ্ছে না, কারণ বদনাম হবে। কেন বদনাম হবে? কারণ ছেলে অ্যাসিস্ট্যান্ট। ছেলে অ্যাসিস্ট্যান্টকে ফোকলা, সবাই বুঝতে পারছি। তুমি বলো না, গতকালকে যে ব্লগটা দেখালো ওর মা গিয়ে, তোমার কোন অ্যাঙ্গেল থেকে মনে হচ্ছে ও বাড়িতে ছিল? বলো আমায়, কেন এগুলো আনদেখা করছো? কেন এগুলোকে আনদেখা করে মানুষকে পাজল করছো? আশা করি সব বোঝাতে পারলাম, এবং তুমি আরো আগে বুঝেছো, কিন্তু ওই যে কিছু করার নেই, না উগড়াতে পারছো না গিলতে পারছো। দেখো, তোমাকে একটা আজকে কথা বলি, এবং অবশ্যই করে ক্যামেরা খুলে যখন বলছি সবাই শুনবে। আমি নোংরাকে সাপোর্ট করতে পারবো না, আর আমি যখনই ভুল দেখবো, সে যে কেউ হোক, আমি প্রতিবাদ করব। কেউ যদি আমাকে বলে আমার কারণে ছেলের বাবার শারীরিক অবনতি হচ্ছে, পাত্তা দেবো না তো। ছেলের বাবার ভিউজ কমে যাচ্ছে, পাত্তা দেবো না তো। চলো আজকে একটুখানি আর একটা ভিডিওর সাথে অবশ্যই আসবো। আর চোখ থাকলো রন, প্রীতি আর অবশ্যই করে রনের পরিবারের লোকজনদের উপর। সত্য তো সামনেই আসবেই। নতুন কন্টেন্ট হারা হয় না। ওয়াইটি এমন একটা জিনিস, তুমি কন্টেন্ট পাবেই। রেয়ারেস্ট অফ দ্য রেয়ার। দেখো, এর থেকেও আরো দুর্লভ অনেক কিছু আমরা হয়তো দেখবো। লাভ ইউ অল।